আমাদের এক ভাগ্নি, সে ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে আমাকে 3 মাস যাবত বলতেছে, আঙ্কেল আমার নেত্রী বানিয়ে দেন। আমি তাকে বললাম যে তোমাকে আমি নেত্রী বানিয়ে দেবো, কোনো চিন্তা করো না, এই বিষয়গুলো পড়বা আর তোমাকে ইউনিভার্সিটিতে গিয়ে এই কৌশলে তোমাকে আমি নেত্রী বানাবো। সে আমাকে কি বলে জানেন? আজকেও বলছে, এই মুহূর্তে, এই আধা ঘন্টা আগে বলছে, কয় আঙ্কেল আমি নেত্রী হতে চাই না, আমি নেত্রীর পিছিয়ে পিছিয়ে ঘুরবো। চিন্তা করে দেখেন, সে তাকে আমরা বানাতে চাই নেত্রী, আমরা তাকে বানাতে চাই নেত্রী। আমরা 3 জনে প্ল্যান করছি, আমার কোম্পানির এমডি এবং তার আরেক খাস চামচা আর আমি মিলে আমাদের ভাগ্নিকে আমরা নেত্রী বানাবো। কিন্তু ভাগ্নি নিজে চামচি হইতে চায়। তাহলে চিন্তা করে দেখেন, এটার কিন্তু কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ হলো যে সে হীনমন্যতায় ভোগে। এর আগেও সে একটা বিষয় হীনমন্যতায় ভুগছে। সে তার গায়ের রং নিয়ে খুব চিন্তিত ছিল। আমি বছরখানিক আগে তাকে দেখছি, তাকে যখন আমি বললাম তা থেকে মন মরা। তার মন মরা থাকার কারণ কি জানেন? তার গায়ের রং একটু, মানে আমরা বলি শ্যামলা, আসলে এটা ফালতু কথা, তবে আমার চেয়ে সে চকচকা, অনেক চকচকা। সে শ্যামলা বলে নিজেকে খুব মানে খুবই নিজেকে ছোট মনে করে। আমি তাকে 2-3 দিন তাকে কাউন্সিলিং করেছি। কাউন্সিলিং করার পর বুঝালাম যে গায়ের রং কোনো বিষয় না। এটা থেকে তাকে কতটুকু দূর করতে বেশি জানি না, তো 50% সে তার যে ডেভেলপ ঘটছে হীনমন্যতা, মানে তার গায়ের রং নিয়ে যে তার যে একটা কমপ্লেক্সিটি ছিল, ইংরেজিটা আমার শুদ্ধ না হইতে পারে, আমি দুঃখিত, তার যে হীনমন্যতা ছিল, বাংলা সম্ভবত হীনমন্যতা, তার যে নিজের ছোট মনে করার যে একটা মানসিকতা, সেটা অনেক কষ্টে তাকে আমি সেখান থেকে দূর করছি। কিন্তু একটা জিনিস পারতেছি না, তাকে বানাতে চাই নেত্রী, সে হইতে চায় চামচি। এই যে সে চামচি হতে চায়, এইটা থেকে তাকে আমি কিভাবে দূর করবো, আমি চিন্তা করে রাখতে পারতেছি না। আমরা তার আঙ্কেল চাইলে আর আমি চাইলে তাকে ঢাকাতে ছাত্রী নেত্রী বানানো আমাদের জন্য কোনো বিষয়ই না। সে যদি ছাত্র ইউনিয়ন করতে চায় তাহলে তো কোনো বিষয়ই না। সে যদি ছাত্রলীগ করতে চায় তাও পারবো, সে যদি ছাত্র দল করতে চায় তাও তাকে নেত্রী বানাতে পারবো। কিন্তু সে আজও বলেছে আমাকে সে নেত্রী পিছিয়ে পিছিয়ে করতেছে। চিন্তা করে দেখেন, এই যে মন মানসিকতা শিখে দেওয়া হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে পরিবার, এর জন্য দায়ী হচ্ছে সমাজ, এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের দেশের নাগরিকদের। সে বয়স কম হোক আর বেশি হোক, তাদের হীনমন্যতা থেকে তাদের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তাদের যে যোগ্যতা আছে এটাকে তাদের শেখায় না। তাদের সবসময় শেখায় তুমি ছোট থাকো। মা বাবা হয়তো বলছে এই রাজনীতি করার দরকার নাই, তাই তার ধারণা আছে চামচাগিরি করলেই ভালো হবে। অথচ তার কিন্তু সুযোগ আছে, তার দৈহিক গড়ন, তার পড়ালেখা, তার গায়ের উচ্চতা সব মিলিয়ে আমার হিসেবে সে যদি 1 বছর স্টাডি করে এবং ছাত্র রাজনীতিতে যুক্ত হয়, আমি নিশ্চিত সে বাংলাদেশের যে ছাত্র লীগ করুক আর ছাত্র দল করুক আর ছাত্র ইউনিয়ন, সে সেন্ট্রাল মেম্বার হবে। এই জিনিসটা তাকে আমি বুঝাই দিয়ে পারতেছি না। সে বলছে না আঙ্কেল, আমার শুধু একটু নেত্রী পিছিয়ে ঘোরার সুযোগ দেন। এটার কারণ হচ্ছে যে এই চামচিগিরি তাদের কাছ থেকে, এই চামচিগিরির বাইরে তারা আসতে পারে না। এটা থেকে আমাদেরকে আমাদের এদের বোঝাতে হবে যে তোমার যোগ্যতা আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই ভাগ্নিকে আমি ছাত্র নেত্রী বানাবো, তাকে আমি চামচি হইতে দিব না, তাকে নেত্রী বানাবো। এতে যা করতে হয় আমি তা করবো।